ক্লাস 9 এর রেজিস্ট্রেশনের এটা হলো রেজিস্ট্রেশন পেজ। এই রেজিস্ট্রেশনের পেজের মধ্যে যাবতীয় তথ্যগুলো দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা শুরু করতে হবে। তো প্রথমে যে আপনারা অপশানটা পাবেন পেজের মধ্যে স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেমের ঘরটাতে স্টুডেন্টের যে নাম হবে সেই নামটা ক্যাপিটাল লেটারে লিখে নেবেন। অবশ্যই বার্থ সার্টিফিকেট দেখেই করবেন এখন। তারপরে নাম লেখা হয়ে গেলে তার পাশের বক্সে আছে জেন্ডার চুজ করার অপশন। সেই পাশের ঘরের থেকে আপনি জেন্ডার চুজ করে নেবেন, মেল ফিমেল। তার পাশে আছে CWSN, অর্থাৎ সে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, যদি না হয় নান করে দিবেন। তারপরে ফাদার্স নেম আছে তার নিচে, এটাও আপনি স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট দেখে সুন্দর করে লিখে নেবেন। ফাদার্স নেমের সঠিক করে স্পেলিংটা ঠিক করে লেখার পর তার পাশে পাবেন মাদার্স নেম, সেখানেও স্টুডেন্টের নাম, মায়ের নাম যেটা হবে স্টুডেন্টের সেই নির্দিষ্ট বার্থ সার্টিফিকেট থেকে দেখে লিখবেন। তার পাশে আছে গার্জিয়ান নেম। এবার আপনি গার্জিয়ান হিসেবে স্টুডেন্টের মাকে না বাবাকে দেখাতে যাচ্ছেন, ওখান থেকে গার্জিয়ান নেম থেকে সেটা চুজ করে নেবেন। আমি ফাদার্স চুজ করলাম। তার নিচে আছে অ্যাড্রেস লাইন, এখানে আপনি সরাসরি অ্যাড্রেসের যে নেমটা হবে সেটাই লিখবেন, ওই ভিলেজ পোস্ট এগুলো লেখার দরকার নেই। প্রথম ঘরটাতে ভিলেজ কী হবে সেই ভিলেজটা লিখে নিলেন। অ্যাড্রেস লাইন 2তে পোস্ট অফিসটা লিখে নিলেন। অ্যাড্রেস লাইন 3তে পুলিশ স্টেশনটা লিখে নিলেন। তার পাশের ঘরটাতে যে পিনকোড আছে সেই পিনকোডটা লিখে নিলেন। ঠিক তার পাশের ঘরটাতে স্টুডেন্টের যে নিজস্ব ফোন নম্বর হবে গার্জিয়ানের, সেই ফোন নম্বরটা লিখে নেবেন। এটাকে একটু যত্ন সহকারেই লিখবেন ফোন নম্বরটা। ফোন নম্বরটা লেখা হলে তার নিচে অপশন পাবেন স্টুডেন্টের ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটিতে ক্লিক করবেন। করার পর ওখান থেকে ড্রপডাউন থেকে চুজ করে নেবেন যেটা হবে। তারপর রিলিজিয়ান সেটা চুজ করে নেবেন এবং তারপরে কাস্ট আছে যেটা হবে সেটা চুজ করে নেবেন। তার পরবর্তীতে পাবেন সেই স্টুডেন্টের মাধ্যমিক পরীক্ষার জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী হবে। অবশ্যই বাংলা মিডিয়াম হলে বাংলাই হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। অপশনাল ইলেকটিভ যদি থাকে চুজ করবেন, না হলে ছেড়ে দেবেন। তারপর আছে মিডিয়াম অফ রাইটিং, অর্থাৎ সে কোন ভাষায় লিখবে অ্যান্সার, তো এখানে বেঙ্গলি চুজ করবেন। তারপর আছে ক্লাস অ্যাডমিটেড, এখানে অপশন যা আছে সেখান থেকে 6 চুজ করবেন, 5 দেওয়া নেই। এবং 6-এ কত তারিখে অ্যাডমিশন হয়েছিল সেই অ্যাডমিশন ডেটটা এখানে দিবেন। 5 যেহেতু নেই, 6-এর ডেটাটাই আপনাদেরকে এখানে দিতে হবে। সেটা আপনি স্টুডেন্টের অ্যাডমিশন রেজিস্টারের থেকে তার ডেট অফ অ্যাডমিশনটা চুজ করে নেবেন। তার পাশে আছে ডেট অফ বার্থ। এবার স্টুডেন্টের ডেট অফ বার্থ কী হবে সেটা সেই স্টুডেন্টের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট দেখে সুন্দর করে টুকে দেবেন। এটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে করবেন, এটা যেন কোনো রকমভাবে ভুল না হয়। এডিট করার অপশন আছে, কিন্তু আপনাকে এটাকে খুব যত্ন সহকারেই করতে হবে। সবগুলো ডেটা দেওয়া হলে উপরে যে অ্যাড স্টুডেন্ট প্রোফাইল পিকচার আছে সেখানে ওই আপলোড অপশনে ক্লিক করবেন। ওই আপলোড অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ড্রাইভে নিয়ে যাবে এবং যেখানে আপনি সেই স্টুডেন্টের ছবিটা সেভ করে রেখেছেন সেখান থেকে ছবিটাকে চুজ করে ওপেনে ক্লিক করে আপলোড করে নেবেন। এবং তার পাশে যে সিগনেচার অপশানটা আছে সেখানেও তাই, যেখানে আপনার স্ক্যান করা সিগনেচার আছে সেই নির্দিষ্ট স্টুডেন্টের, সেটাকে এখান থেকে চুজ করে আপলোড করে নেবেন। করা হয়ে গেলে উপরে দেখবেন প্রিভিউ একটা অপশান আছে, ওই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করলে পুরো ফর্মটা আপনার সামনে দেখাবে। যদি সেই ফর্মটাকে মনে হয় এডিট করার প্রয়োজন আছে তাহলে এডিট করবেন, না হলে সেভ করে দেবেন। সেভ করা হয়ে গেলে আপনার একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার নতুন করে বা পাশে অ্যাড স্টুডেন্টে ক্লিক করে নতুন স্টুডেন্টের জন্য আবার আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এইভাবেই আপনি একে একে একটা স্টুডেন্টের ডেটা ভরে আপনি স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রসেসটাকে শেষ করতে পারবেন।